من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم صدق الله مولانا العظيم বয়ান চলছিল হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত সম্পর্কে। সিরত সম্পর্কে বয়ান করতে গিয়ে মক্কা বিজয় পর্যন্ত পৌঁছেছিলাম। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর যাদের সাথে দীর্ঘদিন যাবৎ ছিল যুদ্ধ, যারা হুজুরের রক্তের পিপাসক ছিল, তাদের সাথে কেমন ব্যবহার করলেন। মক্কা বিজয়ের পর সাধারণ ঘোষণা দিলেন যে আমার ভাই হযরত ইউসুফ আলাইহিস সালাম তাঁর ভাইদের সম্পর্কে যে ঘোষণা দিয়েছিলেন, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা সকলে মিলে ইউসুফ আলাইহিস সালামকে কূপে ফেলে দিয়েছিল মারার জন্য। কিন্তু এই কূপে ফেলাই মিশরের ক্ষমতা যাওয়ার সিঁড়ি হিসাবে প্রমাণিত হয়। ঘটনা আপনারা অনেকে জানেন। ইউসুফ আলাইহিস সালাম মিশরের খাদ্যমন্ত্রী। ভাইদের তো ধারণা ইউসুফ তো মারাই গেছে কূপে। দেশে দেখা দেয় দুর্ভিক্ষ, তাও 1-2 দিনের নয়, দীর্ঘ 7 বছরের দুর্ভিক্ষ। রিলিফের মাল আনার জন্য ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা মিশরে পৌঁছে। ইউসুফ আলাইহিস সালাম তো দেখে চিনে ফেলেছেন যে এরা আমার ভাই, পরিচয় দেননি। ভাইয়েরা কিন্তু চিনতে পারেনি, কারণ ভাইয়েদের তো ইয়াকিন, ভাইয়েরা নিশ্চিত ইউসুফ তো মারাই গেছে। প্রথমবার পরিচয় দিলেন না, দ্বিতীয়বার পরিচয় দিলেন অনেক কৌশলী। ভাইয়েরা এখন লজ্জিত, ভাইয়েরা শর্মিন্দা। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম বললেন কি, ক্ষমতা আছে, এখন চাইলে যে কোনো ভাবে প্রতিশোধ নিতে পারতেন। কিন্তু বলে দিলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের কোনো দরপাকার নেই, সকলকে আমি ক্ষমা করে দিলাম। আমি তোমাদের ভাই, তোমরা আমার ভাই। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিবস এইভাবে ঘোষণা করলেন যে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, ও আমার স্বজাতিরা, ও মক্কাবাসীরা, আজ কারোর কোনো দরপাকার নেই, সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো। তোমরা আমার ভাই, আমি তোমাদের ভাই। এমন উদারতার পরিচয় একমাত্র তার পক্ষেই সম্ভব দেয়া, অন্যদের পক্ষে কঠিন। মক্কা বিজয়ের পর হুনাইনের যুদ্ধ হলো। অনেক মালে গনিমত মুসলমানদের হাতে আসলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মালে গনিমত বন্টন করতে গিয়ে যারা মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেছিল, নবমুসলিম, এদের ভাগে গনিমতের মাল দিলেন বেশি। আর যাদের শ্রম, যাদের ত্যাগ, যাদের কোরবানি ছিল বেশি, মদিনার আনসারেরা,
এবং আগের মুহাজিরেরা এদেরকে দিলেন খুব স্বল্প পরিমাণে, খুব কম। মনে হয় যেন উল্টা কাজ করলেন। এরা মাত্র ইসলাম গ্রহণ করেছে, আর ওরা বহুদিন থেকে তিতিক্ষা পেশ করে আসতেছে। সুদূর মদিনা থেকে সফর করে মক্কা এসে বিজয় পতাকা উড়াইলেন যারা, এদেরকে দিলেন কম। আমাদের ক্ষুদ্র যুক্তিতে বলে এদেরকে বেশি দেওয়ার দরকার ছিল। যারা মুরব্বী শ্রেণীর মানুষ, এদের মধ্যে ভারিত্ব থাকে, এরা দূরদর্শী হয়, এরা বোঝে ভালো। যুবকদের মধ্যে শক্তি থাকে, রক্ত গরম থাকে, জোশ থাকে, কিন্তু অভিজ্ঞতা কম, দূরদর্শিতা কম। এজন্য কোনো কাজে সফলতা অর্জন করতে হলে মুরব্বীর পরামর্শ এবং বুদ্ধি আর যুবকের শক্তি, দুইটা একসাথে মিললে কামিয়াবি আসে। যুবকরা যদি মনে করে আমরাই সব কিছু, এই বুড়ো মানুষগুলো কি বুঝে, এই মনে করতে হবে পদস্খলন ঘটে গেছে, কামিয়াবি এদের নসিবে নেই। আর বুড়োরা যদি মনে করে আমরাই সব বুঝি, যুবকদের কোনো দরকার নেই, এটাও পদস্খলন ঘটান। উভয় গ্রুপের দরকার আছে, এক গ্রুপের শক্তি আর এক গ্রুপের বুদ্ধি। তো যারা বয়স্ক ছিল এখানে, বাড়িত্ব আছে, বুদ্ধি আছে, ওনারা তো চুপচাপ ধৈর্য ধারণ করে আছেন যে পুরানো মুসলমানদেরকে কম দেয়া হলো, যাদের কোরবানি বেশি তাদেরকে কম দেয়া হলো। কিন্তু দুই চারজন যুবক যাদের ধৈর্য কম, বাড়িত্ব কম, রক্ত গরম, এরা একটু বলা বলি আরম্ভ করলো, কেমন বিচার? আমরা মদিনা থেকে এসে বিজয় লাভ করলাম, আমাদেরকে দিল কম, আর যারা মক্কায় এতদিন মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে তাদেরকে দিল বেশি, এটা কেমন কথা? কিন্তু দরবারে নবুয়তে এসে এই অভিযোগ পেশ করবে এই সাহস তো নেই। তাদের কথাগুলো যেভাবে হক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পৌঁছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে ডেকে বসাইলেন, সংক্ষেপে একটি ভাষণ দিলেন যে দেখো, আমি তোমাদেরকে গনিমতের মাল কম দিয়েছি, মদিনার মুহাজিরদের, নবমুসলিমদেরকে বেশি দিয়েছি। মাল বেশি দেয়া আর কম দেয়া নৈকট্য কিংবা দূরত্বের উপরে নির্ভর করে নয়। মাল বেশি দেয়া আর কম দেয়া কার সাথে সম্পর্ক বেশি, কার সাথে সম্পর্ক কম, এর উপর নির্ভর করে নয়। কার সাথে আন্তরিকতা বেশি, কার সাথে কম, এর উপর নির্ভর করে নয়। গনিমতের মাল আমি বন্টন করেছি ইসলামের উপর নির্ভর করে। সেটা হলো এরা মাত্র ইসলাম গ্রহণ করেছে, এখনো ইসলামের শিকড় এদের অন্তরে মজবুত হয়ে ঘর করে বসেনি। এদের দিলজুই, এদেরকে সন্তুষ্ট করলে এরা ইসলামের উপর জমে থাকবে মজবুতির সাথে। আস্তে আস্তে ইসলামের হকানিয়ত, ইসলামের শিকড় এদের অন্তরে ঘর করে বসবে। এই জন্য এদেরকে বেশি দিয়েছে। ইসলাম যে হক এবং সত্য একটি দিন, এটা তোমরা ভালো বোঝো, যেহেতু তোমরা পুরানো মুসলমান। সম্পদ কম কেন, যদি নাও দেয়া হয় তারপরেও কি তোমরা ইসলাম থেকে ফিরে আসবে? আসবে না। তো ইসলামের উপর ভিত্তি করে নবমুসলিমদেরকে বেশি আর তোমাদের মতো পুরাতন মুসলমানদেরকে কম দিয়েছি। এরপরে যে কথাটা বললেন যে দেখো, আমার জন্মস্থান মক্কায়ে মুকাররমা, আমার বাসস্থান মক্কায়ে মুকাররমা, মাত্র 8 বছর আমি মদিনায় বসবাস করি, আর এর আগে আমার পুরা সময় আমি মক্কায় বসবাস করেছি। আমি চাইলে মক্কায় থাকতে পারি, এটা আমার বাপদাদার এলাকা, এটা আমার কুরাইশের এলাকা, এটা আমার মাতৃভূমি, এটা আমার জন্মস্থান। আমি চাইলে এখানে থাকতে পারি, কিন্তু আমি এখানে থাকতেছি না। আমি তোমাদের সাথে আবার মদিনায় চলে যাচ্ছি। নতুন মুসলমানদেরকে গনিমতের মাল দিলাম, ছাগল, বকরি, উট, বেড়া ইত্যাদি, কিছু মালসামা। এরা ছাগল, বকরি আর উট, বেড়া নিয়ে তাদের বাড়িতে ফিরবে, আর তোমরা আল্লাহর রাসূলকে সাথে নিয়ে তোমাদের বাড়িতে ফিরবে। এবার তোমরাই বিবেচনা করো কার ভাগে বেশি পড়েছে, জিতলো কারা। এখন মুহাজিরদের বুঝে আসছে, তারা কামতে কামতে, ইতিহাসে লেখা আছে, দাড়ি ভিজাই ফেলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিমাণ মহব্বত প্রকাশ করলেন আমাদের সাথে, যে মালের বিনিময়ে তিনি আমাদের সাথে আসবেন আমাদের এলাকায়,
আর ওরা ছাগল বকরিয়ার বেড়া নিয়ে যাবে তাদের এলাকায়, তাহলে জিতলো কারা? আল্লাহু আকবার। শুধু এই কিছু ছাগল বকরিয়ার বেড়া কেন, আমার সমস্ত সয় সম্পদ, এমনকি আমার জীবনের বিনিময় যদি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইতে পারি, তাহলে আমার এই সওদা সস্তা। আজ তো যায়া বিচনে বাজারেরা, কেব এক বলে মেঘরে গোলজারেরা, কেব এক বলে মেঘরে গোলজারেরা। এটা তো হবে একটি ফুলের বিনিময়ে পুরা বাগান ক্রয় করে নিয়ে আসেন। তো দোজাহানের বাদশা আমাদের ভাগে, আর কিছু ছাগল বকরি ওদের ভাগে। তো জিতলাম তো আমরা আগে বুঝিনি। তওবা তওবা, কি ধরনের মন্তব্য করেছি। যেমন হযরতে আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খুশিতে বলতেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের বন্টনের উপর আমরা খুব সন্তুষ্ট, আমরা খুব খুশি। তার ভাষায় তিনি বলতেছেন, রাদিনা কিসমাতাল জাব্বারে ফিনা, রাদিনা কিসমাতাল জাব্বারে ফিনা, লানা ইলমুন ওয়ালিল আ'দায়ে মালু, ফা ইন্নাল মালা ইয়াফনি আন কারিবিন, ওয়া ইন্নাল মালা ওয়া ইন্নাল ইলমা বাকিল লা ইয়াযালু, ওয়া ইন্নাল ইলমা বাকিল লা ইয়াযালু। আল্লাহ রাব্বুল আলামিনের বন্টনের উপর আমরা সন্তুষ্ট, আমরা খুব খুশি, আমরা আনন্দিত। কিসের বন্টন? তো বন্টন করলেন, একদিকে রাখলেন পার্থিব জগতের সয় সম্পদ, মাল সামান, আর একদিকে রাখলেন কোরআন এবং হাদিসের জ্ঞান, এলেম। তো দুনিয়াদারকে, আল্লাহর দুশমনদেরকে সয় সম্পদ দিচ্ছেন, আর আমাদেরকে দিচ্ছেন কোরআন হাদিসের জ্ঞান আর এলেম। তো এই যে ভাগটা করলেন, মুসলমানদের ভাগে কোরআন হাদিসের জ্ঞান, আর কাফের দুশমনদের ভাগে দুনিয়ার সয় সম্পদ। তো এখনো দেখা যায়, বাহ্যিক দৃষ্টিতে তাকাইলে ওদের কাছে সম্পদ বেশি দেখা যায় কাফেরদের কাছে, মুসলমানদের তুলনায়। ওদের ভাগে সম্পদ, মুসলমানদের ভাগে এলেম, মুসলমানদের ভাগে কোরআন হাদিসের জ্ঞান। হযরত আলী বলেন, এই ভাগে আমরা খুব সন্তুষ্ট, খুব খুশি। আমাদেরকে সম্পদ না দিয়ে এলেম দিলেন, খুশি হওয়ার কারণ কি? কি আছে এর মধ্যে? তো আগে সোজা বুঝ দিতেছেন। কথা তো অনেক গভীরের, কিন্তু আমরা সকলে বুঝতে পারবো না। সোজা বুঝ দিতেছেন কি? ইন্নাল মালা ইয়াফনি আন কারিবিন। এই যে সম্পদ দিলেন কাফের মুশরিকদেরকে, দ্বীনের দুশমনদেরকে, আল্লাহ পাকের দুশমনদেরকে, এটা অদূর ভবিষ্যতে ধ্বংস হয়ে যাবে। এই সম্পদ তার কাছে থাকবে না, তাকে পথের ফকির বানাইয়ে আরেকজনের কাছে সম্পদ চলে যাবে, অথবা সম্পদের জায়গায় রেখে ওই সম্পদের মালিক মাটির নিচে চলে যাবে। এই যে এত সম্পদ তার কাছে ছিল, সে কি তৃপ্তি লাভ করেছিল? মোটেও নয়। সারা দুনিয়ার সমস্ত সম্পদ যদি একজনের হাতে আসে, তারপরও সে তৃপ্ত হবে না, সে চাবে আরো সম্পদ আমার কাছে আসুক। এদের অবস্থা হইল, যতই দিবেন ততই বলবে হালমিন মাজিদ, হালমিন মাজিদ, আরো চাই, আরো চাই। এমনও লোকজনে দুনিয়াতে আছে, একজনও ওয়ারিস নেই, তার পরে তার সম্পদকে ভোগ করবে এমন কোন নিকটতম আত্মীয় নেই। তারপরও দেখবেন সম্পদের পিছনে রাত দিন এক কিনার করে ঢুকতেছে। তো এদের পেট ভরবে কে? কবরের মাটি। এদের পেট ভরবে কবরের মাটি, এর আগ পর্যন্ত এই পেট ভরবে না। তাহলে সম্পদ যতই আসুক আমার হাতে, আমি তো পরিতৃপ্ত হতে পারলাম না, আমার তো চাহিদা রয়ে গেল। পরিতৃপ্ত না হলে, চাহিদা থেকে গেলে এতে কি শান্তি আছে? তো অশান্তি, অশান্তির আগুনে জ্বলতেই আছে। তো সম্পদ হাতে থাকলেও অশান্তি, আর না থাকলে আমি পথের ফকির। এই সম্পদ স্থায়ী নয়, এটা অস্থায়ী। ফাইন্নাল মালা ইয়াফনি আন কারিবিন ওয়া ইন্নাল ইলমা বাকিল লা ইয়াযালু ওয়া ইন্নাল ইলমা বাকিল লা ইয়াযালু। কিন্তু কোরআন ও হাদিসের ইলম, পরকালের ইলম, আখিরাতের ইলম, এটা সব সময় আমার সাথে আছে, আমাকে ছেড়ে যাবে না, আমিও তাকে ছেড়ে যাব না। কতদিন এই ইলম আমার সাথে থাকবে? শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি গুলিস্তার কারিমার মধ্যে লিখেছেন, বেরাউদা মানে ইলমে গিরুস্তুয়ার, বেরাউদা মানে ইলমে গিরুস্তুয়ার, কে ইলমাত রেসানাদ বদারুল কারার। তো যতটুকু তোমার পক্ষে সম্ভব ইলম অর্জন করো।
কোরআন হাদিসের জ্ঞান আয়ত্তে আনার চেষ্টা করো। কেন? তোমার এই এলেম, কোরআন হাদিসের জ্ঞান তোমাকে দারুল কারার, স্থায়ী জায়গা, বেহেশতে পৌঁছাই দিবে। বেহেশতে পৌঁছানোর পর এই এলেমকে বিদায় নিয়ে আসবে। তো সেখানেও বিদায় নিয়ে আসবে না, এলেম সাথেই থাকবে। এটার মজা দুনিয়াতেও, এটার মজা আখেরাতেও। কি পরিমাণ মজা! আল্লাহু আকবার। বাদশাহ শিকারে রওনা করছেন, জঙ্গলে যাবেন, শিকার করবেন। শাহজাদা বাদশার সাথে যাবে, বাদশাহ নিবে না। যতই অনুরোধ জানাইলো বাদশাহ মানল না, যে না, তোমাকে নেওয়া যাবে না। তাকে রেখেই বাদশাহ রওনা হয়ে গেলেন শিকারের জন্য। সাথে অনেক সৈন্য সামন্ত, হাতি, ঘোড়া, উট, কত কিছু দল বল নিয়ে শিকারে যাবে। শাহজাদা পিছনে পিছনে দৌড়ে। তার কাছে তো আর ঘোড়া নেই, এরা ঘোড়ার পিঠে দ্রুত গতিতে এগিয়ে চলছে। শাহজাদা নিজে দৌড়তেছে, ঘোড়ার সাথে তো কুলেতেই পারতেছে। পিছনে পিছনে দৌড়তে দৌড়তে বাদশাহ দল বল নিয়ে কোন জায়গায় ঢুকে গেছে, শাহজাদার অদৃশ্য হয়ে গেছে, সে আর খুঁজে পাচ্ছে না। কিন্তু দৌড়াইতেছে। দৌড় দিতে দিতে এখানে গিয়ে দেখে রাস্তার কিনারায় একটা ছেলে, তার হাতে একটি কিতাব, সে কিতাবের দিকে তাকিয়ে বসে আছে। এই রাস্তা দিয়ে যে বাদশাহ সৈন্য সামন্ত নিয়ে ওর ঘোড়া নিয়ে গেল, এদের পদধূলিতে ওই ছেলের সারা শরীর সাদা হয়ে গেছে। ও কিতাব নিয়ে বসে আছে। শাহজাদা ওই ছেলেকে জিজ্ঞেস করতেছে, বাদশাহ দলবল নিয়ে কোন দিকে গেল? ছেলে বলে, ভাই আমি জানি না। তুমি জানো না? তোমার সামনে দিয়ে গেল। না ভাই, আমি দেখিনি। তুমি দেখনি? এদের পদধূলিতে তোমার শরীর সব সাদা হয়ে যাচ্ছে, তুমি দেখনি? কি বলতেছ? না ভাই, আমি তো কিতাব নিয়ে কিতাবে মগ্ন ছিলাম, কিতাবে ডুবেছিলাম, আমি দেখিনি কে বা কাহারা এদিক দিয়ে গিয়েছে, আমি দেখিনি। শাহজাদা বুঝবুদ্ধিতে আছে, বুঝতে পারছে যে বাদশার রং তামাশা দেখতে যেই সাদার যেই মজা, এর থেকে নিশ্চয় এই কিতাবের ভিতরে মজার স্বাদ অনেক বেশি। এই জন্য সে বেশি মজা নিয়ে ব্যস্ত, ওই কম মজার দিকে ভ্রুক্ষেপ করেনি। এত মজার বিষয়, আমাকেও এটা অর্জন করা লাগবে। এখন ছেলেকে দোষছে, ভাই আমিও তোমার মতো এটার স্বাদ গ্রহণ করতে চাই, মজা লুটতে চাই। কোথায় গেলে এটা স্বাদ পাওয়া যাবে? তো ছেলে বলে, ওই যে মাদ্রাসা আছে, আমি ওই মাদ্রাসার ছাত্র, ওইখানে গিয়ে ভর্তি হলে তুমি ওই মজা পাবে। ছাত্র গেছে, ভর্তি হয়েছে। মাদ্রাসার মোহতামেম দেখে চিনতে পেরেছে এটা শাহজাদা, এর কাজ নয় এই মাদ্রাসা। ডালের পানি খেয়ে হোগলা পাতার বাঙ্গা কাটাইতে বসে বসে আলিফ বা তা খা পড়বে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বে, এর দ্বারাই হবে না। এরা তো শাহী ঠাপ বাটে থাকবে, এরা এখানে থাকার নয়। তো না বেটা, তোমার দ্বারা এটা হবে না। তো হুজুর হবে, আমি ভর্তি হইতে আসি। হুজুর মানেন না, এও ছাড়ে না। শেষমেশ হুজুর পরীক্ষা দিলেন, ঠিক আছে যদি তুমি ভর্তি হতে চাও, তাহলে ওই যে দেখা যায় যারা কষাই গরু জবাই করে খালাটি, ওইখানে গরুর কতগুলো নাড়ি বুড়ি পড়ে আছে, একসাথে 3টি বুড়ি আমার এখানে নিয়ে আসবে। একসাথে একটা একটা করে আনলে হবে না, একসাথে 3টি বুড়ি এখানে নিয়ে আসো, এরপর তোমার ভর্তির ব্যবস্থা হবে। ছেলে গেছে ওই বুড়ির কাছে। মোহতামেম সাহেব তাকে আছেন, দেখি ছেলে কি করে। বুড়িতে হলো পিছলা, এটা ধরলে তো আর হাতে থাকে না। তাও একসাথে 3টা, একটা আনাই তো কেয়ামত, আর 3টা আনবে কিভাবে? কিন্তু ছেলে ধরতেছে, আবার ছুটে যায়, ধরতেছে তো ছুটে যায়। অনেক কষ্ট করে 2টার মধ্যে মুষ্টি বসাইছে, 3টে আনতে হবে, আর একটা কি করবে? মোহতামেম দেখতেছেন ছেলে উপর হয়ে দাঁতে কাম নিয়ে ধরছে আরেকটা। এই অবস্থা দেখে মোহতামেম সাহেব এসে বলছেন, বেটা পরীক্ষা হয়ে গেছে, আর আনা লাগবে না, আসো তোমাকে ভর্তি করি। তো আন্দাজ করুন কি মজা, কি স্বাদ এই এলেমের ভিতরে আল্লাহ পাক রেখে দিয়েছেন। সব কিছু কোরবান হতে পারে, কিন্তু এই এলেম বিসর্জন দেওয়া যায় না। যারা এর স্বাদ পেয়েছে এরা বোঝে কি স্বাদ, কি মজা এর ভিতরে। রাতকে রাত তারা ঘুম হারাম করে কিতাব নিয়ে বসে থাকে, অল্প মজা থাকে। ডালের পানি খেয়ে না হয় একটি পানের বাক্স বুকে নিয়ে ঘুরলো, 10-15 হাজার টাকা মাসে কামাই করা যায়। এরা এগুলো সব বিসর্জন দিয়ে কেন এখানে ডালের পানি খায় আর হোগলা পাতার বাঙ্গা কাটাইতে বসে? কারণ কি? এর থেকে লক্ষ কোটি গুণ মজা এর ভিতরে রয়ে গেছে।
এই জন্য হযরত আলী মুর্তাযা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুকরিয়া আদায় করতেছেন, আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করতেছেন যে ফা ইন্নাল মালা ইয়াফনি আন তারিদিন ওয়া ইন্নাল ইলমা বাকিল লা ইয়াযালু। মাল অদূর ভবিষ্যতে ধ্বংস হয়ে যাবে, এটা চিরদিনের জন্য নয়, আর আমিও চিরদিনের জন্য নয়। মাল থাকলেও লাভ হবে না, আমি ছেড়ে চলে যাব, আমি থাকলেও লাভ হবে না, মাল আমাকে ছেড়ে চলে যাবে। আর এর ফাঁকে পেরেশানি তো আছে, আজকে কি ডাকাত আছে, কালকে কি চাঁদাবাজ আছে, পরশু কি মস্তান আছে, সেই পেরেশানি তো আছে, ঘুম নেই, নিন। আর যদি এগুলো না থাকে, এলেম থাকে, এলেম চুরি করার মতো কোনো চোর নেই, এলেম ডাকাতি করার মতো কোনো ডাকাত নেই। এই পর্যন্ত দুনিয়া এমন চোর ডাকাত আবিষ্কার হয়নি যে এলেম চুরি করতে পারে। আমাদের মুরব্বীদের মুরব্বী সৈয়দ তায়েফা হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহ আল্লাহ পাকের শুকর আদায় করতেন। মাহে চেনাদারে মগমে হে চেনাদারে, মাহে চেনাদারে মগমে হে চেনাদারে, দস্তারো নাদারে মগমে হে চেনাদারে, দস্তারো নাদারে মগমে হে চেনাদারে। যেই বন্দা পাগড়ি মাথায় দেয়, এখন এই পাগড়ির প্যাঁচ কিভাবে দিবে, কোন দিক থেকে ঘুরাবে, কিভাবে পাগড়ি পরিধান করলে সুন্নত মোতাবেক হবে, কিভাবে করলে আবার মাকরু হবে কিংবা বেদাত হবে, একটা পেরেশানি তো তার আছে। যার পাগড়ি নেই, এর এই সমস্ত পেরেশানিও নেই। তো উনি বলেন মাল সম্পদ থাকলে একটা পেরেশানি থাকে, আমার মাল সম্পদও নেই, পেরেশানিও নেই, বড় আরামে আছে। একজন মুরব্বীর কাছে শুনেছি, কোন কিতাবে দেখিনি, একবার গনিমতের আটা বন্টনের সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন বেশি, আর আলী মুর্তাযা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন কম। অথচ ওসমানের উপাধি হলো গনি, গনি মানে ধনী, তো ধনীকে দিলেন বেশি, আর হযরত আলী ছিলেন গরিব, গরিব বেচারাকে দিচ্ছেন কম। তো মনে মনে মানুষ হিসাবে কথা আসা স্বাভাবিক, ওসমান যেরকম হুজুরের জামাই, আমি আলিয়া তো হুজুরের জামাই, আমরা দুইজন সমান অধিকার রাখি। উনি এমনি ধনী, ওনাকে বেশি দিলেন, আর আমি এমনি গরিব, আমাকে বেশি দেওয়ার কথা, তার মধ্যে আমাকে কম দিলেন, কারণটা কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরও এই খটকা পৌঁছছে। সাথে সাথে কোনো উত্তর দিলেন না, কয়েকদিন পর দুজনকে ডাকলেন। তো ডেকে বলতেছেন, ওই দিন যে আপনাদেরকে আটা দিয়েছিলাম, আটা, এই কিভাবে আটাগুলো ব্যয় করছেন আমাকে এখন উভয়জন হিসাব দিবেন, হিসাব একজন একজন করে দিবেন, আর আমার সামনে দাঁড়ায় নয়, ওই যে রৌদ্রের মধ্যে পাথরটি আছে, এই পাথর উপর দাঁড়ায় দাঁড়ায় হিসাব দিতে হবে আমাকে। হযরত ওসমান গনি গেলেন হিসাব দিতে। আরবের মরু এলাকা, লু চলে, এমনি গরম হাওয়া, আর এই রৌদ্রের মধ্যে পাথর তো আগুন হয়ে গেছে, এটা দাঁড়াইয়ে হিসাব দেওয়া, এত গম কতটুক দান করছেন, কোন দিন রুটি কয়টা হয়েছে, কে কয়টা খাইছে, সাধারণ কথা। এখন এক পা উঠান আর এক পা রাখেন, এক পা উঠান আর এক পা রাখেন, ঘামে ঘুষে গেছে, পেরেশানি হিসাব দিতে। সব মনেও তো থাকে না, আগে যদি জানতেন যে হিসাব দেওয়া হবে, তাহলে আগে হয়তো ঠিকঠাক করে তাড়াহুড়া করে হিসাব করে দিতেন, আগেও তো জানতেন। এখন মনে করা হইতেছে, মনে করা লাগতেছে, তারপরে দাঁড়ায় দাঁড়ায় হিসাব, কি এক অবস্থা। হযরত আলী দেখতেছেন সব তামাশা, হিসাব তো আর শেষ হয় না। অনেকক্ষণ পরে তো ঠিক আছে, আসেন এবারে হযরত আলীর পালা, আপনি তার হিসাব দেন। দাঁড়ায় বলছে, হুজুর আমাকে আটা দিয়েছেন, রুটি হয়েছে দুইটা, একটা দান করে দিছি, আর একটার অর্ধেক আমি খাইছি, অর্ধেক ফাতেমা খাইছি, বসে নেমে চলে আসছেন। তো বুঝাই দিলেন যে উপকার কার করছে। ঠিক এরকম হিসাব তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আখিরাতের কাঠগড়ায় আমাদেরকেও দিতে হবে। সম্পদ যত বেশি হবে, হিসাবও তত বেশি। দুনিয়ার রৌদ্রে পাথর উপরে দাঁড়ানো কোটি কোটি গুণ বেশি সহজ, আখিরাতে আল্লাহ পাকের বিচার আসনে সামনে কাঠগড়া দাঁড়াই হিসাব দেয়। আর সেখানে কি পরিমাণ গরম হবে, সেখানে তো পাথর নয়, তামার জমিনে দাঁড়াই হিসাব দিতে হবে। কেমন রৌদ্র সেখানে হবে, সূর্য মাথার কাছে থাকবে। তো যার সম্পদ যত বেশি, তার হিসাবে তত কষ্ট। আর যার সম্পদ কম, আল্লাহ সম্পদ তো ছিলই না, যাই খাইছি তো খাইছি, সুযোগ পাইলে কিছু দান করছি, না পাইলে নাই, এমনি উপবাস দিন কাটাই দিয়েছি, বাস হিসাব শেষ।
এই জন্য হাদিস শরীফে আছে গরিবেরা ধনীদের তুলনায় অন্তত 500 বছর আগে বেহেশতে চলে যাবে। বড় সুসংবাদ। আলী মুরতাদা রাদিয়াল্লাহু আনহু এই জন্য শুকর আদায় করতেছেন, রাদিনা কিসমাতাল জাব্বারিনা লানা ইলমুন ওয়ালিল আ'দা'i মা'লু ফা ইন্নাল মালা ইয়াফনি আন কারিবিন ওয়া ইন্নাল ইলমা বাকিল লা ইয়াজালু। আল্লাহ আমাদের ভাগে ইলম দিয়েছেন আর কাফের মুশরিকদের ভাগে দিয়েছেন সম্পদ। আমরা খুব খুশি, খুব সন্তুষ্ট, আপনার কৃতজ্ঞতা প্রকাশ করি। এরপরে যাতে কি বুঝাইতেছেন, কেন আমার এত কৃতজ্ঞতা? সম্পদ স্থায়ী নয়, আজকে আছে তো কালকে নেই। পেরেশানির সামান, অস্থিরতার উপকরণ। কিন্তু আমাদের ভাগে যে এলেম দিয়েছেন, এই এলেম কোনোদিন আমাকে ছেড়ে যাবে না, আমিও এলেমকে ছেড়ে যাব না। এটা আমাকে বেহেশতে পৌঁছায় ছাড়বে। এমনকি বেহেশতে পৌঁছানোর পরেও এলেম আমাকে ছেড়ে বিদায় নিয়ে আসবে না, সে সেখানেও আমার বন্ধু হিসাবে আমার সাথেই থাকবে। বেরাও দামানে ইলমে গিরুস্তুয়ার কে ইলমাত রেসানাদ বদারুল কারার। এই জন্য শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি কারিমের আরেক জায়গায় বলতেছেন কে বে ইলমে না তুয়া খুদা রাশনা। তো চশম দর পায়ে ইলমে বায়াত গোদা কে বে ইলমে না তুয়া খুদা রাশনা। তো আগুনের সামনে মোম যেভাবে গলে যায়, তো ইলমের সামনে তুমি তোমাকে এইভাবে গলাইয়ে দাও, মিটাইয়ে দাও। কেন? তো ইলম ছাড়া তো খোদাকে চিনতে পারবে না, কোরআন হাদিস ছাড়া খোদাকে চিনতে পারবে না। খোদাকে চিনতে হলে এটা লাগবে, ইলম লাগবে। হযরত আলী মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই বন্টনের উপরে, মুহাজিরিনে কেরাম আনসার, মদিনার আনসাররা এইভাবে করে কৃতজ্ঞতা প্রকাশ করলেন যে আল্লাহ আমরা তো বুঝিনি, কি মন্তব্য করেছিলাম যে রাসূল নিজের সবংশীয় কুরাইশ ওদেরকে দিয়েছেন বেশি, অথচ সারা জীবন এরা রাসূলের বিরুদ্ধে তলোয়ার ধারণ করেছিল। আর আমরা জান মাল সম্পদ সবকিছু দিয়ে হুজুরের সহযোগিতা করেছি, আমাদেরকে দিয়েছেন সম্পদ কম। আমরা ভুল ধারণা করেছি। রাসূল যেভাবে বুঝাই দিলেন, তারা ছাগল গোপকে নিয়ে বাড়ি ফিরবে আর আমরা আল্লাহ রাসূলকে নিয়ে বাড়ি ফিরব। সারা দুনিয়া একদিকে কুরবান হতে পারে, আল্লাহ রাসূল আরেকদিকে থাকলে এই পাল্লা কোটি কোটি গুণ বেশি ভারী হবে। তো আমাদের ভাগে তো ভারী পাল্লা আসলো, আমরা তো আগে বুঝিনি। এভাবে ফিরে আসলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ, তার ব্যবহার দুশমনের সাথে, এই সমস্ত ব্যবহার দেখে হাজার হাজার কাফের দলে দলে এসে ইসলাম গ্রহণ আরম্ভ করে। সূরা নাসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। মক্কা বিজয়ের পর যখন হুজুরের এই আচরণ পরিলক্ষিত হলো, কাফের মুশরিকরা, দুশমনেরা যখন হুজুরের এই ধরনের ব্যবহার দেখলো, এখন দলে দলে এসে ইসলাম গ্রহণ করা আরম্ভ করলো। ফি দীনিল্লাহি আফওয়াজা। আফওয়াজ ফৌজ, আপনারা তো ফৌজ বোঝেন, এই আফওয়াজ ফৌজের বহু বচন। দলে দলে এসে ইসলাম গ্রহণ করা আরম্ভ করলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে আদর্শে আদর্শ হওয়ার জন্য আমরাও আদিষ্ট। আমরা তারই উম্মত, তার আদর্শকে সামনে আনার উদ্দেশ্য আমরা যাতে সে আদর্শে আদর্শবান হতে পারি। সিরতের কিতাবগুলো বেশি বেশি পড়ি। তার সিরতের উপরে বহু কিতাব বাংলাও হয়ে গেছে। আস-সিরাতুন নববিয়্যাহ আমাদের এই মাদ্রাসারে মাশাআল্লাহ আরবি সাহিত্য বিভাগের ছাত্র এই আস-সিরাতুন নববিয়্যার অনুবাদ করেছে বাংলায়, প্রায় 500-600 পৃষ্ঠা হবে। বড় সুন্দর কিতাব অনুবাদ করছে। আপনারা এটা সংগ্রহ করবেন, করে পড়বেন, তো দেখবেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত কেমন ছিল, তার আচরণ কেমন ছিল, এর ফল কিভাবে বিশ্ববাসী ভোগ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার সিরতকে নিজের মধ্যে ফিট করে উভয় জাহানে ধন্য হওয়া তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। খালি জায়গা